প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস, তোমার এই চোখেই দেখেছিলাম আমার সর্বনাশ। দর্শক, কবিতার লাইনগুলোর মতো তার চোখেই সর্বনাশ দেখেছে পাকিস্তান। কেবল আলোয় রাঙ্গা প্রহর শেষে গৌধূলির মায়া দেখেনি পাকিস্তান, বরং ঘোর অমানুষে পতিত হয়েছে দলটি। দর্শক, রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটি দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে আগুন ছড়িয়েছেন হাসান মাহমুদ। বাংলাদেশে এই পেসার তুলে নিয়েছেন ফাইবার। দর্শক, তাতে ধস নেমেছে পাকিস্তানি ব্যাটিং এর শুরু ও শেষে। দর্শক, এদিন হাসান মাহমুদ নিয়েছিলেন 5 উইকেট, নাহিদ রানা ঝুলিতে গেল 4টা, আর তাসকিন আহমেদের ভাগ্য 1। দর্শক, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সব কয়টি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। দর্শক, এর আগে কখনোই পুরো 10 উইকেট দখল করতে পারেননি তারা। লাল সবুজের ক্রিকেট অঙ্গনের যে পেস বিপ্লব ঘটেছে সেটার প্রতিফলন হিসেবে রাওয়ালপিন্ডিতে হলো নতুন ইতিহাস। দর্শক, পেসাররা অবশ্য গত কয়েক বছর ধরে দাপট দেখাচ্ছেন। দর্শক, মাউন্ট মঙ্গানুতে ইবাদত হোসেন, শরীফুল ইসলামরাই ছিলেন জয়ের অন্যতম নায়ক। তবে সেবার এক ইনিংসে 9 উইকেট নিতে পেরেছিলেন তারা, বাকি 1 উইকেট পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। দর্শক, এদিকে উপমহাদেশে পেস ব্যাটারির তকমাটা পাকিস্তানের সাথেই ছিল লম্বা সময়। বাঘা বাঘা পেসারদের জন্ম হয়েছে সেখানে। সাম্প্রতিক দিনগুলোতেও তাদের পেস বিভাগের কত কত প্রশংসা। দর্শক, এই পেসারদের নাকের ডোগাতে ভয়ঙ্কর প্রদর্শনী দেখালেন হাসান রানা। অথচ একসময় বাংলাদেশে খেলতো এক পেসার অথবা পেসার ছাড়াই, কিন্তু আজ বদলে গেল সবাই। দর্শক, হাসান মাহমুদের একই চ্যানেল ধরে টানা বল করে যাওয়া নিখাদই টেস্ট প্রেমীদের মুগ্ধ করবেই, কিংবা প্রত্যাবর্তনে তাসকিনের ঝলক হাসি ফোটাবে সমর্থকদের মুখে। আলাদা করে বলতে হয় দীর্ঘদেহী নাহিদ রানার কথা। টানা বল করেছেন ঘন্টায় 140 কিমির বেশি গতিতে। দর্শক, কখনো আবার 150-এর কাটাও ছুঁয়েছেন তিনি। দর্শক, এমন খুনে মেজাজের টাইগার কোনো বলার বল করবেন তা কল্পনাতেও ছিল না। সব মিলিয়ে বাংলাদেশের পেস সংস্কৃতির জন্য একটা বিশেষ দিন পার হলো, যে বিপ্লবের সূচনা ঘটেছিল বছর কয়েক আগে। দর্শক, আর এই যৌবনের আগুনে পুড়ে যাচ্ছে প্রতিপক্ষ শিবির। এবার সেই যৌবনকে দীর্ঘস্থায়ী করার পালা।